আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে জানতে পারবেন থাই রেস্টুরেন্ট এবং চাইনিজ রেস্টুরেন্টের কিছু ইনফরমেশন যেগুলো আপনাদের কাজে আসবে। যেখানে ভিডিও চিত্র দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় ছুনগড়ে অবস্থিত একটি নানাবাড়ি ফুড কোর্ট, যেখানে বিভিন্ন ধরনের জুস বা অন্যান্য অনেক সুস্বাদু খাবার পাওয়া যায়। তবে থাই এবং চাইনিজ রেস্টুরেন্টের বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। যদিও ভিডিও চিত্র দেখতে পাচ্ছেন, এখানে নানাবাড়ি ফুড কোর্টের ভিডিও, যেখানে প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত, যা ডুলিপাড়ায় নতুনভাবে সেজেছে। এটি একটি ফুড কোর্ট এবং রেস্তোরাঁ হিসেবে কাজ করে। নানাবাড়ি ফুড কোর্টের বিভিন্ন তথ্য জানতে তাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানে গিয়ে জানতে পারবেন। চলুন আমরা চাইনিজ রেস্টুরেন্ট সম্পর্কে কিছু তথ্য তুলে ধরি। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে সাধারণত ক্যান্টনিজ, সিচুয়ান বা হালকা স্টাইলের চীনা খাবার পরিবেশন করা হয়, যা বিশ্বজুড়ে জনপ্রিয়। অন্যদিকে থাই রেস্টুরেন্টগুলো থাইল্যান্ডের জাতীয় রন্ধনশৈলী অনুযায়ী সুগন্ধি, হালকা ও ঝাল মশলাদার খাবার পরিবেশন করে। রেস্টুরেন্টগুলোতে এশীয় রন্ধন প্রণালীর বৈচিত্র্য স্বাদ পাওয়া যায়। চাইনিজ রেস্টুরেন্ট সম্পর্কে কিছু তথ্য। খাবার: চাইনিজ রেস্টুরেন্টে নুডলস, ফ্রাইড রাইস, ডাম্পলিং, স্যুপ এবং নানা রকম মাংসের পদ পাওয়া যায়। ধরন: ক্যান্টনিজ স্টাইল সবচেয়ে বেশি জনপ্রিয়। সিচুয়ান ঝাল বা হালকা শৈলীও বিদ্যমান। বৈশিষ্ট্য: স্থানীয় উপাদান ও প্রবাসীদের রন্ধন ঐতিহ্যের মিশ্রণে তৈরি খাবার। থাই রেস্টুরেন্টের কিছু তথ্য। থাই খাবার মূলত ভেষজ, লেমন গ্রাস ফিশ, সস, নারকেলের দুধ এবং প্রচুর ঝাল মিষ্টির মিশ্রণ। জনপ্রিয় পদ: টম ইয়াম স্যুপ, প্যাড থাই, ফ্রাইড নুডলস, গ্রিন কারি। বৈশিষ্ট্য: এটি সুগন্ধি এবং মশলাদার খাবারের উপর জোর দেয়। এই তথ্য জানতে পারছেন চাইনিজ রেস্টুরেন্ট সম্পর্কে। বিভিন্ন ডিপলি তথ্য জানতে সাথে থাকুন। চাইনিজ রেস্তোরাঁ হলো এমন একটি রেস্তোরাঁ যেখানে চাইনিজ খাবার পরিবেশন করা হয়। চীনা প্রবাসীদের ইতিহাসের কারণে তাদের বেশিরভাগই ক্যান্টনিজ স্টাইলে তৈরি, যদিও অন্যান্য আঞ্চলিক খাবার যেমন সিচুয়ান খাবার, হালকা খাবারও প্রচলিত। অনেক চীনা রেস্তোরাঁয় স্থানীয় স্বাদের পছন্দ অনুসারে তাদের খাবার তৈরি করে, যেমন ব্রিটিশ চাইনিজ খাবার এবং আমেরিকান চাইনিজ খাবার। কিছু চীনা রেস্তোরাঁ তাদের মেনুতে অন্যান্য এশিয়ান খাবারও পরিবেশন করতে পারে, যেমন জাপানি, কোরিয়ান, ইন্দোনেশিয়ান ও থাই খাবার, যদিও তাদের নির্বাচন প্রায়শই চীনা খাবারের তুলনায় সীমিত ও ন্যূনতম। চাইনিজ টেকআউট: উত্তর আমেরিকা বা চাইনিজ টেকআউট যুক্তরাজ্য ও কমনওয়েলথ হলো এমন এক শব্দ যা বিশেষভাবে টেক আউটের জন্য তৈরি চীনা রেস্তোরাঁগুলিকে বর্ণনা করতে ব্যবহৃত হয়, যা ঐতিহ্যবাহী ইট ইন এর রেস্তোরাঁগুলি প্রায়শই সরল হয় এবং টেবিল এবং আসনের অভাব থাকে। দেশ অনুসারে: অস্ট্রেলিয়া। একবিংশ শতাব্দীর শুরুতে অস্ট্রেলিয়ার বেশিরভাগই শহর ও শহরে 50 বছরেরও বেশি সময় ধরে এবং অনেক জায়গায় 150 বছরেরও বেশি সময় ধরে চীনা রেস্তোরাঁগুলি বিদ্যমান ছিল। ভিক্টোরিয়ান স্বর্ণক্ষেত্রে তারা বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়। মূল চীনা অভিবাসনের উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠ অংশ দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশে এসেছিল, যা খাদ্যের ধরনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল, যার মধ্যে ছিল তাজা শাকসবজি এবং ফল, মাছ, হাঁস, মুরগি, শুয়োরের মাংস, ভাত, ভেষজ ও মশলা। 1890 সালের মধ্যে অস্ট্রেলিয়ার 1/3 রাঁধুনি ছিলেন চীনা। কানাডা সম্পর্কে তথ্য জানতে পারছেন। কানাডার প্রথম চীনা রেস্তোরাঁগুলি ঊনবিংশ শতাব্দীতে কানাডিয়ান
প্যাসিফিক রেলওয়ে কর্মরত চীনা শ্রমিকদের দ্বারা পশ্চিম কানাডা এবং কানাডিয়ান প্রেরিতে প্রতিষ্ঠিত হয়েছিল। সেই সময়ে সাধারণ চীনা বিরোধী মনোভাবের কারণে অনেক চীনা অভিবাসী এমন ব্যবসাগুলিতে কাজ করতে পারছিলেন না যা রেস্তোরাঁ বা লন্ড্রোমেট ছিল না, যার ফলে পূর্বের সাধারণ প্রতিষ্ঠা শুরু হয়। 1885 সালে চীনা অভিবাসন আইন বাতিলের পর বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে কানাডায় অভিবাসন বৃদ্ধির কারণে কানাডায় চীনা রেস্তোরাঁর সংখ্যা বৃদ্ধি পায়। কানাডার অনেক শহর ও শহরে চাইনিজ রেস্তোরাঁ রয়েছে, বিশেষ করে মার্কহেম, অন্টারিওর মতো এশিয়ান কানাডিয়ানদের সংখ্যা বেশি এমন এলাকায়। এখন জানতে পারবেন মিশর সম্পর্কে। মিশরের বেশিরভাগ চাইনিজ রেস্তোরাঁ কায়রোতে অবস্থিত, যাকে স্লেট 2015 সালে নীল নদের তীরে সাংহাই হিসেবে বর্ণনা করেছিলেন কারণ এর ক্রমবর্ধমান চীনা খাবারের দৃশ্যপট ছিল। 2000 সালে সাময়িকী ফেভার অ্যান্ড ফরচুন কায়রোতে 7 থেকে 8টি এবং দেশে প্রায় 1 ডজন রেস্তোরাঁ রেকর্ড করে, যদিও সংখ্যাটি ক্রমশ বৃদ্ধি পাচ্ছিল। 2020 সালে মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয় কোভিড-19 মহামারীর আলোকে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের বিষয়ে চীনা রেস্তোরাঁগুলি পরিদর্শন করার লক্ষ্যে একটি অভিযান শুরু হয়। তবে মিশর এমন একটি প্রতিবেদন অস্বীকার করে যে প্রাঙ্গণে অভিযান চালানো হচ্ছে। জার্মানি। 1923 সালে জার্মানির প্রথম চীনা রেস্তোরাঁগুলির মধ্যে একটি বার্লিনের কান্টস্ট্রাসে অঞ্চলে খোলা হয়, যা তার বিশাল চীনা সম্প্রদায়ের জন্য পরিচিত। 1966 সালের মধ্যে জার্মানি জুড়ে 100টি চীনা রেস্তোরাঁ ছিল। 1992 সালে এটি 3000-এর বেশি বেড়ে যায়। আজ জার্মানি জুড়ে চীনা রেস্তোরাঁগুলি এতটাই বিস্তৃত যে 2016 সালে 15,000-এর বেশি জনসংখ্যার প্রায় প্রতিটি জার্মান শহরে কমপক্ষে একটি চীনা রেস্তোরাঁ ছিল। সবচেয়ে বেশি ঘনত্ব বার্লিনে পাওয়া যায়, যেখানে রেস্তোরাঁগুলি ঐতিহ্যবাহী সিচুয়ান এবং সাংহাই অনুপ্রাণিত খাবারের সাথে জার্মান ওয়াইন তৈরি করে বলে জানা গেছে। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।